বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা করতেছি এটা হলো আমার ফার্মে 500 ব্রাউন কক আছে, যেগুলো ড্রাগন কোম্পানি থেকে সরবরাহকৃত। এই বাচ্চাগুলো আজকের বয়স হলো 33 দিন। 33 দিনে আমার খাবার খাইছে হলো 10 বস্তা। 10 বস্তা মানে 500 কেজি। তাহলে প্রত্যেকটা মুরগি ঘরে 1 কেজি করে খাবার খাইছে। তাহলে 1 কেজি করে খাবার খাইলে মুরগিগুলো আজকে 33 দিন 33 দিনে আজকের মুরগিগুলোর গড় ওজন হয়েছে 500 গ্রাম করে। তাহলে মুরগিগুলো এবারে যে 1 কেজি আদার খেয়ে হাফ কেজি ওজন হয়েছে। এই মুরগিগুলো মোটামুটি ভালো। আমি 500 মুরগি তুলছিলাম। 500 মুরগিতে আমার 4 পিস মুরগি বেশি হয়েছে, অর্থাৎ 504টে মুরগি হয়েছে। 33 দিনে মুরগি মারা গেছে 3 পিস। 3 পিস মুরগি মারা গেছে। মুরগিগুলো টেকসই আছে। পোলট্রি মুরগির মতো অত রোগব্যাধি কম হয়। পোলট্রি মুরগির মতো অত রোগব্যাধি হয় না। কিন্তু সমস্যা যেটা, এটা হলে মুরগিগুলো যখন তুলছি তখন আমাকে বলা হয়েছিল যে মুরগিগুলো 1 মাস পরে, অর্থাৎ 20-25 দিন পরে এগুলো পিঠের উপর থেকে লাল কালারের পগার বের হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই মুরগিগুলো এখন পর্যন্ত লাল কালারের কোনো পগার আসে না। এখন বিক্রি করতে গেলে দোকানে আমি কথা বলছি, দোকানদার বলছে যে এই সাদা ককগুলো এগুলোর দোকানের চাহিদা খুব কম। অর্থাৎ কাস্টমার এই মুরগিগুলো রোস্ট হিসেবে ব্যবহার করা হয়। 700 থেকে 800 গ্রাম ওজন হলে এগুলো দোকানে চাহিদা থাকে। কিন্তু এই মুরগিগুলো হয়তো আগামী 5-7 দিনের মধ্যে বা 8-10 দিনের মধ্যে এগুলো 700 গ্রাম হয়ে যাবে, 700 বা 750-800 গ্রাম হয়ে যাবে। কিন্তু মুরগিগুলো লাল না হওয়ার কারণে দোকানদার কাছ থেকে আমি ভালো কোনো চাহিদা পাচ্ছি না। ওরা বলতেছে মুরগিগুলো বড় বানান, অর্থাৎ 2 কেজি 2.5 কেজি ওজনের বানানোর জন্য বলতেছে। তাহলে এই মুরগিগুলো যদি সাদাই থাকে, যদি এটা বাদামি কালার না হয় বা পিঠের উপর থেকে লাল পগার বের না হয়, তাহলে সাদা মুরগিগুলো তো আমি খরচের তুলনায় ওই পরিমাণ টাকা আমি বিক্রি করতে পারবো না। এই যে 2টা মুরগি দেখতেছেন, 2টা মুরগি পাশাপাশি আছে। এই মুরগি 2টার পিঠের উপর থেকে লাল পগার বের হয়েছে। হয়তো 500 মুরগির মধ্যে 3 থেকে 4টা মুরগির লাল পগার বের হবে, পালক বের হবে। কিন্তু বাকি কোনো মুরগিরই আপনার পিঠের পালক বা শরীরে কোনো পালক লাল দেখাচ্ছে না। এই মুরগিগুলো বিক্রি করতে গেলে আমি হয়তো সমস্যায় পড়বো। এগুলো যদি আমি সোনালির রেটে বিক্রি করতে পারতাম, তাহলে এখন বর্তমানে সোনালির রেট আছে 270 টাকা করে পাইকারি। কিন্তু আমি তো এই মুরগিগুলো হয়তো 270 টাকা আমি বিক্রি করতে পারবো না। আপনারা যারা এই যে ব্রাউন কক মুরগি তুলতে চান, ওয়েটের জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এগুলো বেশ আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মুরগিগুলোর মার্কেট প্রাইস না থাকে, তাহলে মুরগিগুলো পালে তো আর তেমন প্রফিট করা যাবে না। যাই হোক, প্রথমবার তুলছি, আগে সেটা আমি পোলট্রি মুরগি তুলছিলাম। এখন পোলট্রি মুরগির দাম, বাচ্চার দাম অনেক বেশি, 62 টাকা পার পিস বাচ্চার দাম। এই জন্য পোলট্রি তুলি নেই, ফার্ম খালি থাকবে, এই জন্য এই ব্রাউন কক তুলে দিয়েছিলাম। যেহেতু পোলট্রি মুরগির বাচ্চার দাম রেট বেশি, কিন্তু পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা করে কেজি, 35 টাকা বা 36 টাকা। সেক্ষেত্রে আমার লস হওয়ার সম্ভাবনা বেশি ছিল, এই জন্য আমি পোলট্রি তুলি নেই। যে ব্রাউন কক তুলছিলাম, কিন্তু প্যারাগন কোম্পানি আমারে বলছে লাল হবে, বাচ্চাগুলো লাল হয় না। আমি ওনাদের এরিয়া ম্যানেজার
এবং মার্কেটিংয়ে যে আছে আমাদের ডিলার সবাইকে আমি এইগুলো ভিডিও দেখাইছি, এমনকি ওনাদের যে ডাক্তার আছে ডাক্তাররা সেগুলো ভিডিও করে নিয়ে গেছে। মুরগিগুলো কেন লাল হওয়ার কথা কিন্তু লাল কেন হয় নাই এই বিষয়গুলো ওনারা স্পষ্ট ধারণা দেবেন। এবং আপনাদেরকে বলছি যে মুরগি পালার দায়িত্ব আমার, বিক্রি করার দায়িত্ব আপনাদের। যেহেতু আমাকে বলছেন মুরগি লাল হবে, পিঠের উপরের পালকগুলো লাল হবে, লাল হয় নাই, সুতরাং সাদা মুরগি তো মানুষ কক মুরগির দাম দিয়ে কিনবে না। এই জন্য আমি ওদেরকে বলছি, ওনারা আমার কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয় নাই। মুরগি বেচার সময় হোক, হয়তো 8-10 দিনের ভিতরে আমার মুরগিগুলো বিক্রি করার সময় হবে, তখন আমি ওনাদের সাথে কথা বলবো ওনারা কী করতে চায়। কারণ খামারিদের সাথে বাচ্চা দিয়ে প্রতারণা করলে তো আর কোম্পানির সুনাম ভালো থাকবে না। ঠিক আছে, তাহলে আজকের এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।